না তুমি এখান দিয়ে মাপ নিছো ইলেকট্রিক স্যার আমার ভিতর না প্লাস্টার করলে তো আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ এখান থেকে মাপ আসতেছে আমার পুরোটা দেখা যাচ্ছে বুঝা নাই আচ্ছা আবার ধরো এখান থেকে ধরো যে কত দূর আছে 10 ইঞ্চি বেশি হবে 42 এ পাশে এসে এখানে দিয়ে ধরো যে দ্বারা 10 ইঞ্চি সমস্যা নাই ওটা ম্যানেজ করা যাবে আচ্ছা ওই পাশে এগুলো সব মিড পয়েন্টে রাখছো ভিতরে আছে আচ্ছা এই ডিজাইনটা তুমি যে ওটা কি ওই ডিজাইনে আমি যেমন ওই ডিজাইনে করবা না এটা একবার সাথে তুলে দিবা এটা তো আমাদের ডাইরেক্ট দা বক্স এটা তো ডাইরেক্ট সাথে সরি বক্সে চলে যাবে এটা আসবে কত দূর পর্যন্ত তোমার এখান থেকে 15 ইঞ্চি আসবে 15 ইঞ্চি এখানে আসবে 15 ইঞ্চি এখানে আমার গ্যাপ থাকতেছে কত ইঞ্চি দাদি 12 ইঞ্চি আছে মানে এটা কাটে আছে প্লাস্টার করলে 2 ইঞ্চি শেষ 10 ইঞ্চি হচ্ছে এটা কি করলা কত দিই এটা তো সেম এই সিস্টেম এটা কি আউট ফ্ল্যাশ ঠিক আছে জি স্যার সলধরি গাছলা এটা আছে 15 ইঞ্চি আচ্ছা এখান থেকে তাহলে আমার গ্যাপ আছে কত এখানে 1 ফিট হ্যাঁ এখান থেকে এটা থাকবে 1 ফিট তারপরে আমাদের ধরো দেই ইটি ধরো দেই 1 ফিট ওই 1 ইঞ্চি মানে পাশে তাহলে এই বিটটা তুমি কি করবা লাস্টের যে বিটটা নাকি তারপরে ভিতরে একটা ঢুকবে জি পাঁচ হাজার টাকা তাহলে মানে আমার এখানে এই জিনিসটা আমার কুবলা হয় 40 পিসে তাহলে এখানে আমার কত দূর পর্যন্ত আসবে এটা ধরো দিই 5 ফিট ধরো 5 ফিট নাও দিই এখন ডিজাইনটা বের করে দিই এমনি ডিজাইনটা বের করে দিই এটা 5 ফিট হ্যাঁ ডিজাইনটা বের করে দিই হুম একটা দুইটা তিনটে আসতেছে কোবলা থাকতেছে তিনটে 15 এটা হবে 10 হ্যাঁ হ্যাঁ এখান থেকে আরেকটা আসতেছে হ্যাঁ আরেকটা যাবে হ্যাঁ আর এই পাশে আসলে তখন পাঁচ হ্যাঁ এই পাঁচটা এই পাশে আসতেছে এইবার মনে করো নাকি এখানে আরেকটা আসতেছে তাহলে এখানে যে আসবে এটা কিন্তু মাপ নিয়ে তোমাকে আনা লাগবে মেজারমেন্ট করি তো মাপ নিয়ে আসলে আর এখানে 5 ফিটটা ক্লিয়ার রাখা লাগবে তোমার 5 ফিট 1 ইঞ্চি ধরো দিই 5 ফিট 1 ইঞ্চি কত দূর এসে তোমার কি ডিজাইন বনবে কিনা তোমার তো ওইটা ধর আগে এখানে মাইনাস করে তোমার ডিজাইনটা বের করে দাও এই কুলাটা আগে বের করে নিয়ে যাইতা তুমি ওইভাবে বের করছি তো স্যার এই যে 5 ফিট 1 ইঞ্চি হ্যাঁ তাহলে কি রে বসাইলে কি বনবে তো নাকি জি একটা ধরো দিই নিচে আরে আমি ধরেন স্যার এই যে ধরেন ধর ভাই দাদা এই জায়গাটা আছে স্যার 11 ইঞ্চি থাকতেছে আচ্ছা সমস্যা নাই তোমার কিন্তু মাটি আউট করতে হবে বুঝছো এই মাটি কিন্তু তোমার দুর্মেস করে আউট করতে হবে তোমাকে কারণ মাটি অনেক হাইট বেশি আছে তোমার ফ্লোর লেভেল এই লেভেলটা অনুযায়ী হবে ফ্লোর রেটে তাহলে এইটা লেভেল থাকবে তোমার বুঝো নাই তাহলে তো মাটি ইলে সব আউট করতে হবে হ্যাঁ ভালো না হলে কিন্তু তুমি কিন্তু এই যে এইদিকে হাইট বেশি হয়ে যাবে এইদিকে তোমার এই কত আছে এটা হাইট হ্যাঁ আরেকটা আছে এটা তো পুরাটাই হয়ে দিছো না বক্স হয়ে দিছো সেলের কত কত ফিট আছে ভাগ দিয়ে কাজ করবে গাছনি চার এখানে না ঠিক আছে তবে এলে চিপিং ভালো করে করিয়ে নিবা কারণ যে চিপিং তো দেখাই একবার চিপিং করি সবগুলো একবার রেডি করে চিপিং করলে হ্যাঁ কাটবাস কার এগুলা তাহলে সিলিংটা করি নাও এলে কি মিড পয়েন্টে রাখছো না লাগলে এসব বাইরে দিয়ে এসে তো তবে এগুলো তো ফিনিশিং প্লাস্টার যেন করবা যেন ভুলা যায় না কোনো কিছু যেন ও আর একটা বিষয় 10 ইঞ্চি কুবলা বের করো না ওটাই আল্লাহ কি করছো আমাকে মনে হয় এটা ওখানে একটা ওই কলামের মতো করে 10 ইঞ্চিটা পিলার তুলতাম তাহলে গাঁথনিটা যখন আসতো ওই যেমন গাঁথনিটা ফ্লাশ করে দাও না আউট ফ্লাশ ওইটা ওই রকম মানে ভিতরে থাকতো একটা কুবলা থাকতো ওই কলাম সিস্টেম এইদিকে জি 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 তাহলে
মানে যখন প্লাস্টারটা করতাম তখন দেখা যেত তো সুন্দর একটা দুই দিকে একটা মানে এইরকম বক্স এইরকম যেমন এর মাঝে যে না স্যার ওই ফ্লোরের উপরে থেকে আমি ডাড়া কাটিয়ে এলা দিয়ে দেব। জায়গাটা বের হয়ে যাবে। এটা তো ফ্লোর ঢালাই করে 5 ইঞ্চি করে এলা। এবার দরকার নাই, তাহলে তুমি ওইটা কাজ করিও ওই ফ্লোর ধান ঢালাই যখন দিবা না তখন কি ঢালাইয়ের উপর থেকে তুলে দিবা, তাহলে ডালা ভাঙি দেওয়া লাগবে না, জয়েন হবে না। জয়েন দিয়ে আমি করে দিব। হ্যাঁ তাহলে কি হবে আমাদের দুইটা বক্স একবারে এই জিনিসটার সাথে এটা মিল একটা দেখা যাবে, ভালো লাগবে জিনিসটা, হবে না? ওটা করে দিও হ্যাঁ। আচ্ছা।